কাছে কি অবস্থা? জিনিয়াস প্রেপ একাডেমি ফিজিক্সের আরেকটা এক্সাইটিং সেশনে সবাইকে স্বাগতম। আজকে আমি আদমিন আলমগীর ভাইয়া তোমাদের ক্লাস নিব ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর। সো ইন্ডাকশন এই ওয়ার্ডটা শুনে অনেকের কাছে হয়তো বা অনেক অনেক ডিফিকাল্ট একটা ওয়ার্ড মনে হতে পারে, বা অনেক নিউ একটা ওয়ার্ড মনে হতে পারে, অনেকের কাছে অনেক পরিচিত একটা ওয়ার্ড মনে হতে পারেও। কারণ ইনডিউস এই ওয়ার্ডটার সাথে কিন্তু তোমরা অনেকেই পরিচিত। ইনডিউসের সাথে পরিচিত না হলেও আবেশ এই শব্দটার সাথে কিন্তু তোমরা পরিচিত মোটামুটি। ইনডিউস বা আবেশ এই শব্দটার সাথে অনেকেই পরিচিত। তোমরা হয়তো দেখেছো যে একটা ইলেকট্রিক চার্জ যদি থাকে, ধরো এই যে ফ্ল্যানেলের কাপড় আর প্লাস্টিকের দণ্ড, এগুলো যে আমরা অনেক দেখেছি। আমার ঠিক খেয়াল নেই এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, বাট প্লাস্টিকের দণ্ডে কোনো একটা চার্জ থাকবে, আমার ফ্ল্যানেলের কাপড়ে কোনো একটা চার্জ থাকবে, অপোজিট চার্জটা থাকবে, মানে একটাতে চার্জ থাকবে আর একটা নিউট্রাল হবে। আমি যদি এদেরকে একসাথে ঘষি তাহলে আবেশের কারণে চার্জটা ট্রান্সফার হবে, রাইট? আমাদের আগেই দেখেছি যে দুইটা নিউট্রাল জিনিসকে যখন আমি একসাথে ঘষবো, এরকম দুটো নিউট্রাল জিনিসকে, তখন যে আবেশের ফলে মানে প্রথমে তো যে চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। এরপর যেটা পজিটিভ, সেই পজিটিভ জিনিসটাকে যদি আমি ধরি এই দ্বন্দ্বটাই পজিটিভ, ইট মাইট বি নেগেটিভ, আই এম নট মানে ডাজন্ট ম্যাটার রিয়েলি, লাইক একটা চার্জ হলেই হলো, হয় পজিটিভ না নেগেটিভ। আর যে আমি এই পজিটিভ চার্জ যদি ধরো আরেকটা দণ্ডকে নিয়ে আসলাম, সেটা নিউট্রাল চার্জ, তখন কি হবে? তখন যে এই যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ যেটা করবে, এখানে তো অনেক মানে পজিটিভ নেগেটিভ দুই ধরনের চার্জই সন্নিবেশিত অবস্থায় আছে, তাই না? সমানভাবে ইউনিফর্মলি আছে, সেই জন্যই ওভারঅল এটা কোনো চার্জ নেই। বাট বিকজ অফ দিস পজিটিভলি চার্জড অবজেক্ট, এখন যেটা হবে যে আমি যখন এই নিউট্রাল অবজেক্টটাকে এটা কাছে আনবো, তখন যে নেগেটিভ যে চার্জগুলো আছে সেগুলো যে পজিটিভের দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে পজিটিভের কাছে যাবে, অ্যান্ড পজিটিভ চার্জগুলো দেয়ারফর অপর পাশে এসে জমা হবে, ফলে একটা কাইন্ড অফ একটা যে ডিফারেন্সিয়াল একটা সিচুয়েশন তৈরি হবে। অ্যান্ড এই যে ফেনোমেননটা কিন্তু আবেশ। তোমরা 9-10-এর বইতে বা আগেও যে শীতকালে কেন চুল খাড়া খাড়া হয়ে যায়, বা যে ওই যে চিরুনি দিয়ে আঁচড়াতে গেলে কেন যে চুলে আটকা যায়, তারপর চিরুনি দিয়ে কীভাবে আমরা কাগজ তুলতে পারি, এগুলো আমরা সবাই দেখেছি। আজকে আমরা যেটা দেখবো সেটা যে ওই আইডিয়াটাই যেহেতু ইন্ডাকশনই আমরা বলতেছি, বাট সেটার যে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, বাট অ্যান্ড এটা যে আর অ্যাডভান্সড লেভেলের একটা আইডিয়া বলতে পারো। বিকজ আমরা ওইগুলো কখন পড়েছি? ওগুলো পড়েছি আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ার আগে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে আইডিয়া নেওয়ার আগে আমরা চার্জ নিয়ে ওইসব আলোচনাগুলো করেছিলাম। এখন কিন্তু আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে নাই, আমরা এখন মুভিং ইলেকট্রিসিটিতে আছি, ঠিক আছে? আমরা এখন ইলেকট্রিক কারেন্টে আছি, আমরা ম্যাগনেটিজমে আছি। সো মনে হতে পারে যে এই জায়গায় আবার ইন্ডাকশন কোথা থেকে আসলো, বাট ফিজিক্সের কাইন্ড অফ সৌন্দর্য এটাই যে একটা ডিফারেন্ট একটা টপিক, একটা অনেক আগেকার একটা টপিক, বা অনেক আনরিলেটেড একটা টপিক ক্যান বিকাম ভেরি মাচ রেলেভেন্ট ইন আ টোটালি ডিফারেন্ট টপিক। অ্যান্ড যে এই যে ইন্টারকানেক্টেডনেসটাই যে ফিজিক্সকে অনেক বেশি সমৃদ্ধ করে বলা যায়। ওকে, সো আজকে আমরা কী কী দেখবো? আজকে আমরা ফার্স্টে দেখবো ইন্ট্রোডাকশন নিয়ে আমরা একটা দেখবো, যেটা দেখালাম বেসিক্যালি ইন্ট্রোডাকশন তোমাদেরকে দেখাই ফেলছি মোটামুটি। ইলেকট্রিসিটি ফর ম্যাগনেটিজম। সো আমাদের ম্যাগনেটিজমের ক্লাস আমরা কী দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে একটা ইলেকট্রিক তার আছে, একটা ওয়্যার আছে, ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে, অ্যান্ড এই তারটা যেটা করতেছে, ইলেকট্রিসিটি যেটা করতেছে সেটা একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছে অ্যারাউন্ড ইট, তাই রাইট? একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছে। সো এটা কি? এটা যে ম্যাগনেটিজম ফ্রম ইলেকট্রিসিটি, রাইট? ম্যাগনেটিজম ফ্রম ইলেকট্রিসিটি। আর আজকে আমরা দেখব ঠিক এর উল্টাটা, যেটা ইলেকট্রিসিটি ফ্রম ম্যাগনেটিজম। এখন তোমাদের হয়তো অনেকে কোশ্চেন হচ্ছে যে ইলেকট্রিসিটি থেকে ম্যাগনেটিজম থেকে ইলেকট্রিসিটি জিনিসগুলো আমরা কেন পাচ্ছি? মানে ওয়াই ইজ ইট অবভিয়াস যে ম্যাগনেটিজম থেকে ইলেকট্রিসিটি পাওয়া যাবে আর ইলেকট্রিসিটি থেকে ম্যাগনেটিজম পাওয়া যাবে? কারণ আমরা কি জানি যে একটা জিনিস থেকে একটা জিনিস পাওয়া যায়, ইউজুয়ালি কিন্তু রিভার্স প্রসেসটা খুব একটা